ব্যবহার করবে। ঠিক আছে, পাঁচটা আর এমনি লম্বা ছুরি দুটা ঢোকেন। ওই কোথায় দেবে? এটা বাদ দিবে। এই সাথে আপনি কতদিন যাবত জড়িত? 1.5 বছর যাবত করতেছেন না? আপনি প্রথম যোগাযোগটা কিভাবে করলেন? ফেসবুকে না? আপনি কখনো দেখা সাক্ষাৎ করছেন? দেখা সাক্ষাৎ করেন। এই ফেসবুকে আপনি এত কিছু করার সুযোগ নিয়ে নিছেন? ফেসবুক থেকে ওরা টেলিগ্রাম ইউজ করতে বলছে, সেখানে সাথে যোগাযোগ হয়েছে। আপনি আপনারা কিভাবে দেখছেন ব্যাপারটা? আরো কতজন রয়ে গেছে কিভাবে থাকবে? যদি আমার এই কেন বানাইছস? জিহাদের এই বলে, কিন্তু আম্মু তো ওটা জান না স্যার। তোর আম্মু জানে না কি করার জন্য রাখেন। স্যার আম্মুর এমনি বলা হয়েছে যে চোর ডাকাত এইসব বলা হয়েছে। তারপরে আর আমাদের ইচ্ছা যখন ইচ্ছা ছিল যে জিহাদ হইলে জিহাদের মধ্যে ওখানে যায় ব্যবহার করবে। ঠিক আছে, ক্লোজ কর। ছবি নিছেন? ছবি নিছ? হ্যাঁ। যা আবার না লাগবে, আমার কথা লাগবে। এইগুলো আছে আমার কাছে। অভিযান শেষ হওয়ার পরেই তুমি আসলাম বুকের মতো। আমি তো ওসি তো তোমার কথা বললো। আরে ওসি আমার কথা বলবো না, ওসি আমার ফোন দিছে, আমি ফোন পাইই তো আসলাম দৌড়ে। আমি কে আগে আইছি আমি আসলাম সব দিয়েছে না। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়গুলোতে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে নিষিদ্ধ ঘোষিত, তাদের বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার আছে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে তাদের বিরুদ্ধে তাদেরকে নির্মূল করার জন্য সম্মিলিতভাবেই অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গত 21 মার্চ আমরা ঢাকার বাড্ডা থেকে 5 জনকে গ্রেফতার করি। 5 যারা একটা বড় ধরনের একটা নাশকতা পরিকল্পনা করছিল সরকারি একটা প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে। তাদের দেয়া তথ্য মতো আমরা ঢাকা জেলার দোহার এবং কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করি এবং আজকে যে বাসায় আমরা অভিযানে আসলাম, উদ্ধারের মালামাল উদ্ধারে আসলাম, সেটা মেজবা এবং তার ভাই মাহফুজকে গ্রেফতার করি। তাদের দেয়া তথ্য মতো তারা জানায় যে আপনাদেরকে আমরা দেখিয়েছি তারা কিছু অস্ত্র বানায়। এই অস্ত্রগুলো তারা জেহাদের জন্য তৈরি হচ্ছিল এবং তাদের টার্গেট ছিল তাগুদ। তাগুদ বলতে তারা আইনশৃঙ্খলা বাহিনী, বিচারক, সরকারের মন্ত্রী সহ অন্যান্য যারা আছেন তাদেরকে তারা টার্গেট করেছে। তাদের এরকমভাবে তাদের উদ্দেশ্য যে তারা যদি তাগুদদেরকে হত্যা করে তার ওই 1 ফোঁটা রক্তের কারণে তারা সে জান্নাতবাসী হবে। তা আপনার জিজ্ঞাসাবাদে সে জানা যে সে অস্ত্র তৈরি করেছে, তার গ্রাইন্ডিং মেশিন, তার ছোটো ভাই অস্ত্র তৈরি করেছে, সেটা ছিল তার সহযোগিতায় আমরা অস্ত্র উদ্ধার করি এবং গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করি। তার কাছ থেকে একটা ল্যাপটপ উদ্ধার করি। এটা আমরা আদালতে সোপর্দ করব এবং তাদেরকে বিচার নিমিত্তে সে রিমান্ডে আছে। এখন 3 দিনের রিমান্ডে আছে। 5 দিনের রিমান্ডে শেষ দিন। আমরা আগামী দিন তাদেরকে আদালতে সোপর্দ করব। তারপরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। এছাড়া কি দুহার আর কোনো নিম্নে নিম্নে
যাবেন